ও মা, দিদি পাস করবে না? পাস করেছিস? এরকম হলো কেন রেজাল্ট? ও মিষ্টু, রেজাল্ট কি হবে রে? পাস করবি তো? হ্যাঁ, মন উদাস করে বসে আছে। ওই মিঠাই, এই যে দাদার সাথে কথা বলতে ব্যস্ত। আজকে ফুলির রেজাল্ট, ফুলি পাস করবি? ফেল? ফেল করলে ভিডিও থেকে আউট। ও মা, দিদি পাস করবে না? কি রে, কি বলছো বোন? আর ফুলি পাস করবে? ফুলিও নয়? নয়। এই যে আমরা বেরিয়ে পড়েছি মা মেয়েতে, ফাইনালি রেজাল্ট আনতে যাচ্ছি। এই মাত্র তো ওরা একটা স্কুলের বন্ধুর মা ফোন করে বলছে বাচ্চাদের নিয়ে যেতে হবে না, বাট ও যেহেতু রেডি হয়ে গেছে আমি ওকে নিয়েই বেরোচ্ছি তাড়াহুড়ো করে, তাই 11টা বেজে গেছে। তো আর বেশি কথা না বলে যাই, এবার দেখি স্কুলের কি অবস্থা। চল ঢোক। বস। রেজাল্টটা নিয়ে পাস করেছিস? পাস করেছিস মনে হচ্ছে? তো বাড়িতে তো চলে এসেছি, এই 10-15 মিনিট মতন হলো আর কি। এবার রান্না বান্নার দিকে যাই, কেননা রান্নার জোগাড় করে রেখে দিয়ে গেছিলাম। এই জুতো দে আমাকে। রান্নার জোগাড়টা করে রেখে দিয়ে গেছিলাম, এবার রান্নাটা বসাতে হবে। বেলা তো অনেকটাই গড়ালো, তো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়ে এবার। এই যে রান্না জোগাড় করে রেখে দিয়ে গেছি, এটা চাল ডালটা ভেজানো। আজকে মিঠাইকে একটু খিচুড়ি দেব, আর এই যে ডিমের তরকারি করব, আলু কাটা হয়ে গেছে, আর হচ্ছে এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন মিঠাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য আমি ওকে নিয়ে খাওয়াতে বসেছি। আগে টেবিলেই বসে গেছি। আর এই যে এই দেখ, আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, কাটাকুটি ছিল বলে বেশি টাইম লাগেনি। আর এই ওর খাওয়াটা হয়ে গেলে তারপরে মিষ্টিকে খেতে দিয়ে দেবো। এই যে আমাদের লাল লাল ডিমের ঝোল রেডি, এদিকে খেতেও বসে গেছে, আর ওকে আমাকে খাইয়ে দিতে হচ্ছে না। এখন করে রোজই হয়েছে, বোনকে খাওয়াচ্ছ তো আমাকেও খাইয়ে দিতে হবে, তাই তো? রেজাল্ট খুব ভালো আমি বলবো না, মোটামুটি অ্যাভারেজ হয়েছে, মানে আগের থেকে বরঞ্চ খারাপই হয়েছে রেজাল্ট। আগে এ সেকশনে ছিল, এখন সেটা সি সেকশনে চলে গেছে, মানে বুঝে নাও কতটা খারাপ হয়েছে। আর এই যে এটা ওর নতুন রোল নাম্বার হয়েছে, সি সেকশন 29th, সবেতে তো গুড গুড গুড। অ্যাকচুয়ালি ওর সেকেন্ড টার্মে নাম্বারটা অনেকটা কমে গেছিল, ওই কারণের জন্যই। অ্যানুয়ালে তবু অনেকটা টেনেছে, বাট পুরোটা তো কভার করা পসিবল নয় দুটো টার্ম একসাথে মিলিয়ে, তো সেই কারণের জন্যই সি সেকশন চলে গেছে। যাই হোক, নেক্সট টাইম আবার ভালো করে করতে হবে, কেননা ওদের স্কুলের চাপটা প্রচুর। আর দেখা যাক নেক্সট ইয়ার এ সেকশনে আনা যায় কিনা। বাট ওর মধ্যে কোনো হেলদোল আছে দেখতে পাচ্ছ। এই তুই পাস করেছিস? কত পেয়েছিস? 90-এ 100 পেয়েছিস? হ্যাঁ। আঁকায় কত পেয়েছিস? হ্যাঁ, ওই একটাতেই একমাত্র ফুল মার্কস পেয়েছে, 25-এ 25। আর আমি বলেও ছিলাম যে আঁকাতে যদি ফুল মার্কস না পাস খুব মার খাবি। কি বানিয়েছিস? কি বল, তুই বল। এখান থেকে একটা জিনিস দেখাবো, একটা পুরো টেপ দিয়ে আটকেছি, এখানে আমার প্রিয় খেলনা আছে, এটা আমি জল ভরে সারাদিন, মানে কিছু একটা পিছিয়ে যা, দেখা যাচ্ছে না তো, মানে জল দিয়ে একটু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো নুন দিয়ে এরকম করে খেলি, সেগুলোকে খাই। যেই রংটা হবে সে সেই রংটা খাবে। উৎপটাঙের খেলা যত সব। বাবাকে ফোন করে বললাম, ও বলছে ঠিক আছে ছেড়ে দাও, কি আর করা যাবে, নেক্সট ইয়ার যাতে এ সেকশনে যায় সেরকম চেষ্টা করতে হবে। তো ব্যাস এটাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আর একটু ছাদে এসেছি জামা কাপড় তুলতে। বিকালের দিকেই তুলি, কিন্তু কি হয় বলতো, সেই বিকালের দিকে না কেমন স্যাঁতস্যাঁতে মতন হয়ে যায় জামা কাপড়টা, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি এসেছি। অন্যদিন লেটে মেলি, তাই লেটে তুলি, যে শুকনো শুকনো অন্তত হয়ে যাক, বাট আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য শুকিয়ে গেছে, বা তুলবো। হ্যাঁ, তুই কোথায় বসেছিস? এই দেখো, ছাদে এলে হয় সব কটা আমার সাথে আসবো। মা ধারে আসে না, মা যাও। এই দেখো না, দৌড়চ্ছে রীতিমতো ক্লিপের মগটাকে হাতে নিয়ে।
আর এখানে এই দুটো সেই ভাঙা ওই ঢরঢরে সাইকেলটাকে নিয়ে টানাটানি দুজনের। এ বলে আমি চড়বো, বলে ওরম করে হয়। কি অবস্থা দেখো না। এই ফুলি পাস করেছিস? সত্যি কথা না মিথ্যা কথা? সব সাবজেক্টে পাস করেছিস? মিষ্টি খাওয়াবি বুঝলি, না খাওয়াস একটা নকুল দানা দিস অন্তত। আবার চিনি দানা। ও এদিকে না, এদিকে 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 এসো, এদিকে এসো, এদিকে এসো। ওদিকে নোংরা না, এদিকে ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো। সে কই নেই সারপ্রাইজ দাও ভাবলাম একটা জিনিস। কেন, কি এনেছো? কি ওটা? কেক। বাবা মেয়ে পাস করেছে বলে কথা, অতটাও ভালো রেজাল্ট হয়নি। যাই হোক, বাচ্চাদের সাইকোলজি হচ্ছে ওদেরকে আরো বেশি করে উৎসাহ করতে হবে। বাবা তোমার মতো বাবা যেন ঘরে ঘরে থাকুক। অবশ্যই সবার বাবা এরকম দিলে তবে ও আরো বেশি উৎসাহিত হবে, আরো ভালো রেজাল্ট করবে। এই যে একজনের পিটুনি হতে চলেছে, বাবা ঘরে এসছে বলে। এখানে আয়, ডেকেছি। এই ডাকছে যা। ইয়ার কি করছি না আমি? তুই হাসছিস, তোর লজ্জা নেই? কি রেজাল্ট হয়েছে? এখানে আয়, এখানে আয়। পিঠের চামড়া মুঠে তুলে নেবো। আমি কি ইয়ার কি মারছি না? একজনের মার হবে। এরকম হলো কেন রেজাল্ট? হ্যাঁ, তুই তো বললি ভালো পরীক্ষা হয়েছে, এত খারাপ রেজাল্ট কেন? ভালো করে উত্তর দে। চাপ। ও দে মামা, দিদিকে কি দেয়া হবে? মার। এত খারাপ রেজাল্ট হবে মারি? দিদি আমি আর কি, তুই দাঁত বার করছিস, তোর লজ্জা নেই? দাঁত বার করছিস? আমি কি আর কি করছি তোর সাথে? হ্যাঁ, এত কিছু পড়ালাম, এ করলাম, এত খারাপ রেজাল্ট? লজ্জা করে না? লজ্জা বন্ধ কর। ইয়ে পাস করে গেছে, পাস করে গেছে। হ্যাঁ বাবা, চাচু। এই ভয় পেয়ে গেছিলি? ও ভেবেছে বাবুজি মেরে দিল। দিদি পাস করেছে। ফেল করতে করতে পাস করেছে। না বল। এই দেখ বুড়ো মেয়ে কোলে উঠেছে। আর কি হবে বলো তো? হাই ও কোলে, ওকে নাও, ওকে নাও। তুমি পরীক্ষা স্কুলে ভর্তি হওনি, তোমায় কোলে নেওয়া যাবে না। দিদি পাস করেছে তাই কোলে। তুমি বসে থাকো। বাবা, ও বাবা কোলে নাও, কোলে নাও। নাও নাও নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। দাঁড়াও, এই যে এটা কার জন্যে? দেখি দেখি কি পেলি দেখি। এই দে, খুশি হয়েছে? আরো ভালো পড়তে হবে, আরো ভালো রেজাল্ট। পরের বছর যেন এ সেকশন হয়, একটুখানি মান রাখ আমাদের। বল সব হয়ে যাবে, বল সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আঁকায় কত পেয়েছিস আমাকে বল। চলো ভালো করে বলো, এটা তোমার জন্য আমরা এবার কেক কাটিং করবো। কি বাবা, এসো তুমি একটু কোলে। না এবার ওকে একটু কোলে নাও। এসো এসো, যা বাবার কোলে যাও, বাবার কোলে যাও। দিদি পাস করেছে। কি বলেছে ফুলি? ঠিক আছে, দিদি আস্তে আস্তে দিদি পাস করেছে। দিদিকে একটা হাম্পি দিয়ে দাও। এই দাঁড়া, দিদিকে একটা হাম্পি দাও। ও বাবা লে বাবা লে বাবা লে বাবা। আমার দুই রত্ন, তাই তো? চলো চলো কেক কাটতে হবে।
তবে এই কি আমি যে ব্যাপারটা আমি খুশি হয়েছি, কেননা আমি নিজে পার্সোনালি মনে করি যে সবার দ্বারা সবকিছু হয় না, আর জোর করিয়ে সবাইকে দিয়ে সবকিছু করানো যায় না। তো ওর যদি মনে হয় যে আমার পড়তে ভালো লাগছে না, তো সেখানে আমার পক্ষে তো জোর করে করানো সম্ভব না। বাট অবশ্যই পড়াশোনাটা দরকার, সেই কারণের জন্যই একটু পড়তে বলা, যাতে বেসিক শিক্ষাটুকু থাকে, সেই জন্যই আর কি। আর র্যাঙ্কিং নিয়ে আমি সত্যি নিজেও কিছু ভাবি না যে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে, না হলে লোকের কাছে মুখ দেখাতে পারবো না, এরকম আমার কাছে কোনো ব্যাপার নেই। আমার কাছে ভালোভাবে পাস করলেই হলো, ফেল না করলেই হলো, এরকম একটা ব্যাপার। আর মেন কথা হচ্ছে যে ভিতটা যেন স্ট্রং হয়, যেন শেখে। আমরা যে পড়াশোনা করছি সেটা যেন না পুঁথিগত বিদ্যাতেই আটকে থাকে। আর ওকে আমি একটা কথা বলেছিলাম যে পরীক্ষা যেরকম দিস না দিস, তুই কিন্তু আঁকাতে আমাকে ফুল মার্কস তুলে এনে দেখাবি। ও কিন্তু ওর প্রমিসটা রেখেছে, এটা নিয়ে আমি ভীষণ খুশি হয়েছি ওর উপরে। কেননা লাস্ট দুবার এক্সামেতে ওদের 25-এ আঁকা পরীক্ষা হয়, তো লাস্ট দুবারেতে ওই ফার্স্ট টার্মেতে 23 পেয়েছিল আর লাস্টটাতে 24 ছিল। বাট এবারে আমি বলেছি একদম পুরো 25-এ 25 চাই। তুমি যেটা করতে ভালোবাসো আমি কিন্তু তাতে কোনো রকম কম নাম্বার দেখতে চাই না, আমি কিন্তু 25-এ 25ই দেখতে চাই। আর সেই কথাটাও রেখেছে। এই ব্যাপারটাতে আমি ভীষণ খুশি। জানি এটা মাথায় তোলার মতন এমন কোনো ব্যাপার না, হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে বলবে যে বাবা বাচ্চাকে অনেক প্রশ্রয় দিচ্ছ এরকম রেজাল্ট করা সত্ত্বেও। এটা প্রশ্রয় না, আমি মনে করি যে যে জিনিসটা করতে ভালোবাসে তাকে সেই জিনিসটাকে মুক্ত স্বাধীনতা দেওয়াটা উচিত। তোমরা কারা কারা আমার সাথে একমত একটু প্লিজ কমেন্ট করে জানিও। সোজা করে কাটো, ধরে কাটো না তুমি। তুমি অন করেছো? হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি বার্থডে। কেক মানে কি হ্যাপি বার্থডে নাকি? কেক কাটো। এই বলবে না পাস করেছি। এক্ষুনি ভ্যা হবে, ভ্যা। হাততালি দিবি তো সবাই, ফুলি হাততালি দে। লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। বল ভালো। ভালো তো। নাও নাও দাও মুখ। তাকে সঙ্গ করে উঠেছি। এই বক বক করিস না। তুই সবাইকে খাই দাও অল্প অল্প করে। ফুলি খাওয়া, আমি কেটে কেটে দিচ্ছি ওদের। ফুলি খাওয়া, মিঠাই দিদিকে একটু খাইয়ে দাও। একটুখানি নিতে হয়, দিদি খাইয়ে দাও বাবা। হ্যাঁ গাল ভর্তি হয়ে গেছে। চলে এসো। কেকটা তো বন্ধুরা এই বাইকটা তোমাদের জন্য। আগের দিন যে জিনিসটা দোকানে রেখে দিয়ে এসেছিলাম সেই জিনিসটা বোঝা যাচ্ছে, সেই জিনিসটা এসে গেছে ফাইনালি। আজকেই বলেছিলাম ডেলিভারি দিতে, বাট ওটা কিন্তু তোর জন্য না, ওটা তোর জন্য না, ঠিক আছে? ওটা বোনের জন্য। কেননা তুমি তো রেজাল্ট খারাপ করেছো, তো তোমার কোনো জিনিস থাকবেও না। ওকে, কি লিখেছিস এখানে দেখি? উজানের চুপ কর। ওই ঘরের ওই দিকটা খাটের পাশে করেই রাখো। হ্যাঁ আমি সরিয়ে নেবো তারপর। ঘরে খাটের পাশে রাখো, ঘরে ঢুকিয়ে নাও, তারপরে আমি ছেলে টুলে ঠিক করে নেবো। এটা আমাদের আলমারির হাইট হয়ে গেল। আমাকে একাকি এখন ঠেলে ঠেলে ঢোকাতে হবে। সে তো অফিস থেকে আসার পর থেকে ফোন ছাড়ার নাম নেই, ফোন করেই চলেছে। আর আমিও মাথা মোটার মতো এর মধ্যে সব জিনিসগুলো আগে ঢুকিয়ে নিয়েছি। এবার ঠেলে ঠেলে এটাকে সেট করি। এটাই ওই জায়গাটাতে সেট করব, আস্তে আস্তে ঠেলে ঠেলে ঢোকাই। এই যে এখানে আপাতত এটাকে গুছিয়ে রেখেছি, বাট এই জায়গাটা এতটা গ্যাঞ্জামের হয়ে গেছে, এটার ব্যবস্থা আমি কালকে করব। আপাতত এইখানে জিনিসটাকে সেট করা হলো। আর এই সব সেট করতে দিয়ে আমার যাওয়ার সাথে একটু ম্যাচ হয়ে গেছে, এতক্ষণ দেখিনি। যাই হোক, এইসব সেট করতে করতে ঘড়িতে বেজে গেছে এখন 10টা 10। আমার ছোট মেয়েরও খাওয়া হয়নি, ওর খাবার রয়েছে, ওকে জাস্ট গরম করে দেবো। আর অভিজিতের ভাত রয়েছে, সকালে যে ডিমের তরকারি করেছিলাম ওটা দিয়ে ওই খেয়ে নেবে বলেছে। শুধুমাত্র 2টো রুটি করতে হবে, তো রুটিটা যাই করে নিই তাড়াতাড়ি করে। আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর কি বলবো, আজকের ভিডিওটা তো পুরোটাই তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো বেশি কিছু আর আমি বলতে পারছি না।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।